বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বিফ দিয়ে আফগানি বিরিয়ানি তৈরি করে দেখাবো, যেটা শুধু বাবুর্চিরা না, আমরা নিজেরাও তৈরি করে নিতে পারবো, যেটা হবে অসম্ভব লেভেলের টেস্টি। তার জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি হাফ কেজি পেঁয়াজ, যেটাকে আমি বেরেস্তা করে একটা টিস্যুর উপর উঠিয়ে নিব, আর 4টা বড় আলু কালার দিয়ে আমি এভাবে ভেজে রেখেছি। আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ দুধ, 1 ফালি লেবু মিশিয়ে আমি এটাকে বাটার মিল্ক তৈরি করে অ্যাড করছি। 5 চামচ বিরিয়ানির মশলা, 1 চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 2.5 চামচ লবণ কিংবা স্বাদ মতো, 3-4টা কাঁচামরিচ, 3 চামচ আদা রসুন জিরা বাটা, 2 চামচ বাদাম বাটা, 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা, আর অ্যাড করছি গোটা মশলা, গুঁড়ো দুধ বড় 1 চামচ। সব কিছু আমি মাখিয়ে এখানে 2.5 কেজি বিফ নিয়েছি এবং সব কিছু মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও হাফ কাপ দুধ অ্যাড করব। আর দিব 1.5 কাপ পানি। 80% সেদ্ধ হয়ে গেলে আমি এখানে মিষ্টি দই অ্যাড করেছি 3 চামচ। এখন আমি চালটা রেডি করব, তার জন্য মশলাগুলো গরম পানিতে দিয়ে দিব। আমি এখানে 1 কেজির বেশি চাল রান্না করছি। আর পানিতে অ্যাড করছি 2.5 চামচ লবণ আর 2 চামচ সয়াবিন তেল, আর অ্যাড করলাম আদা রসুন জিরা বাটা 1 চামচ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা 70 থেকে 75% সেদ্ধ হয়ে গেলে আমি স্ট্রেনারে ঝরিয়ে নেব। আর যে মাংসটা রান্না করে রেখেছি সেটা আমি অন্য পাত্রে নিয়ে নেব। অ্যাড করব আমি আলু, আর আমি যে বেরেস্তাটা রেডি করে রেখেছি তার মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেব। এখন আমি প্রথমে চালের লেয়ারটা দিয়ে দিলাম, তার উপর অ্যাড করছি বেরেস্তাটা, ঘি দিচ্ছি 3 চামচ, কাঁচামরিচ, কিশমিশ, গুঁড়া দুধ। এভাবে আমি 2টা লেয়ার তৈরি করব। আর আমি একটু তরল দুধও ইউজ করেছি, আর কালারের জন্য হলুদ কালার অ্যাড করেছি। এটা অপশনাল, ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন আমি একটা পাত্রের ওপর পাতিলটা বসিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। আমি এখানে কেওড়া আর গোলাপ জলটা ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন। হয়ে গেল আমার আফগানি বিফ বিরিয়ানি, যেটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।